অবশ্যই কমেন্ট করে জানাবে যে আজকের আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে। ঘরে থাকা পুরনো জামা কাপড় দিয়ে এভাবে কিন্তু আমরা সুন্দর পাপোশ কিন্তু বানিয়ে নিতে পারি। একেবারে দোকানের মতন কেনা পাপোশের মতনই তৈরি হবে। যখন তৈরি হবে তখন দেখতে পাবে একদম সুন্দর একটা পাপোশ, ডিজাইনার পাপোশ কিন্তু তৈরি হয়ে যাবে। তো দেখো এইভাবে করে আমি সব তো বন্ধুরা খুব সহজ পদ্ধতিতে, খুব সিম্পল সহজ পদ্ধতিতে আজকে একটা পাপোশ বানানোর আইডিয়া। পাপোশ হোক, ডোরমেট হোক বা কার্পেট হোক, এইভাবে তোমরা বানিয়ে কিন্তু ইউজ করতে পারো। শীতকালে কিন্তু, বিশেষ করে শীতকালে কিন্তু এগুলো খুবই প্রয়োজন। তোমরা এরকম বড় বড় চাদরের টুকরো বা কাপড় দিয়েও এরকম বড় বড় সাইজে কিন্তু আমরা বানালে পরে আমরা ম্যাট হিসাবে বা কার্পেট হিসাবে আমরা কিন্তু ইউজ করতে পারি। খুব সুন্দর, মানে ঠান্ডাও লাগবে না, বেশ মোটা হবে আর ঠান্ডাও লাগবে না। তো এরকমভাবে কার্পেট বানিয়ে কিন্তু আমরা ঘরে কিন্তু কাজে লাগাতে পারি। তো এইভাবে করে বড় সাইজে বানালে একবারে সুন্দর একদম তৈরি হয়ে যাবে। তারপরে এখানে আমি চারদিকে কেটে দিয়েছি, চারদিকে যে এক্সট্রা কাপড়গুলো ছিল সেগুলোকে কেটে দিয়েছি। আর এটাকে একটা বর্ডার দেব। তো এখানে একটা 2 ইঞ্চির কাপড় কেটে নিয়েছি। আর এই দেখো উল্টো দিক দিয়ে এটাকে সেলাই করব, সেলাই করে সোজা দিকে সমান করে আবার সেলাই করে নেব। তো বন্ধুরা আজকের আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে দেবে। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আর আমার চ্যানেলে এরকম নানা ধরনের আইডিয়া দেওয়া আছে, চাইলে কিন্তু তোমরা দেখে আসতে পারো। আইডিয়াগুলো আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখো এরকম একদম রান সেলাই, এটা হাতে করছি আমি। তোমাদের সাথে একটু হাতে, তোমরা এটা মেশিনেও করে নিতে পারো। মেশিনে করলে একটু তাড়াতাড়ি হবে, হাতে করলে একটু সময় লাগবে। নেবো পুরোটা, চারদিকে এইভাবে সেম করব। প্রথমে কাপড় লাগিয়ে নেব, তারপরে এইভাবে
আর এইভাবে কিন্তু তৈরি হয়ে গেছে। খুব সহজ পদ্ধতিতে বানিয়েছি বন্ধুরা, তোমরা দেখেছো অবশ্যই, তোমরা এইভাবে ট্রাই করে দেখবে, খুব সুন্দর একটা তৈরি হয়ে যাবে। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করব। তোমাদের আইডিয়াটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো। তো আবার একটা নতুন আইডিয়া, নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করো। চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।